শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আজকে জন্মাষ্টমীর দিনে আমাদের বাঙালি বাড়িতে তালের কোনো আইটেম হবে না, এটা হতেই পারে না। তো সেই মতো আমাদের বাড়িতেও তালফুরুলি হচ্ছে। তো তালফুরুলির এই রেসিপিটা যারা একদম জানো না তাদের জন্য, তালফুরুলি প্রায় প্রত্যেকেই পারো জানো করতে, আর যারা জানো না তাদের জন্য আমার এই রেসিপিটা। তো প্রথমে আমরা যেভাবে বাড়িতে তালফুরুলি বানাই, বিশেষ করে আমি, তো সেই রেসিপিটাই আমি দিচ্ছি। তো প্রথমে তাল নিয়েছি, তার মধ্যে আটা দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। অনেকে সুজি দেয়, নারকেল দেয়, আমি ওসব কিছু দিইনি, 3টে জিনিস দিয়েই করা হয়েছে। তো তোমরা আর অন্য কোনোভাবে কি তালফুরুলি বানাও আমাকে কমেন্ট করে জানিও। তো তোমরা কিভাবে বাড়িতে বানাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। তো দেখো তালটা মানে তালের সাথে সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। মিষ্টি যেমন তোমরা খাবে তেমন দেবে। আমরা খুব বেশি মিষ্টি খাই না, তো তার জন্য দিয়েছি মিষ্টি। আবার তালটাও তো মিষ্টি আছে, তো সেটাও তো দেখতে হবে। তো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার কড়াই তেল গরম করেছি, গরম করে এবার একে একে ফুরুলিগুলো ছেড়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে, যেন হাই করে দিও না, তাহলে তাল ফুরুলিগুলো আগে হওয়ার আগেই সব লাল হয়ে যাবে আর পুড়ে যাবে। তো দিয়ে এভাবে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। তো তোমাদের কার কার তালফুরুলি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে। তো আমার তো তালফুরুলি খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে, কিন্তু তালের আরও অনেক কিছু হয় আমার ভালো লাগে না, আর অন্য কিছু খেতে তালের সেরকম ভালো লাগে না। তোমাদের কি আর তালের যেসব যে আইটেমগুলো হয় সেগুলো কি ভালো লাগে খেতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার প্রোফাইলটাকে ফলো করে আমার পাশে থেকো, যাতে আগামী দিনে আমি আরও তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও আনতে পারি। আমাকে একটু সাপোর্ট করো তোমরা। এই দেখো তালফুলিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। টাটা।